কিভাবে খুব সহজে যে কোনো নুডলস দিয়ে রামেন রেসিপি করতে পারবেন ওইটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমি রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে তুলে ধরবো। আগে আমি কোরিয়ান স্পাইসি নুডলস দিয়ে রামেন তৈরি করেছি, এই ফার্স্ট টাইম আমি মিস্টার নুডলস দিয়ে করব। আর এটা খুবই সহজ, আপনারা যে কোনো নুডলস দিয়ে বানাতে পারবেন। ফার্স্টে আমি এখানে মিস্টার নুডলস নিয়ে নিয়েছি আর এখানে আমি 4 প্যাকেট রান্না করব। তো আমি এগুলাকে ছিঁড়ে নিয়ে নিচ্ছি আর ওই মশলাগুলোকে আলাদা করে নিব। তারপর একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটার মধ্যে অল্প কিছুটা তেল দিব, এতে করে কি নুডলসগুলার একটা আরেকটার সাথে লেগে যায় না। তারপর নুডলসগুলা দিয়ে দিব। ওকে, নুডলসগুলা দেওয়ার পর এগুলা সিদ্ধ হোক। আর অন্যদিকে আমি একটা পার্সেল আনবক্সিং করব আপনাদের সাথে। আমি এই ফার্স্ট টাইম দারাজ থেকে কোনো কিছু অর্ডার করেছি, তাই অনেক ভয় পাইতেছিলাম যে এটার ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি আগে শুনছি যে দারাজের মাল নাকি এত ভালো হয় না, বাট এটার প্যাকেজিং সিস্টেম দেখে আমি হ্যাপি হয়ে গেছি। আমি তো অনেক ভয়ে ভয়ে প্যাকেটগুলো খুলতেছিলাম। আমি সবসময় অনলাইন পেজ থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করি, এই ফার্স্ট টাইম দারাজ থেকে নিয়েছি, তাও অনেক অনেক কম প্রাইসে। আমি পেজে অন্যান্য পেজে এইগুলার প্রাইস অনেক হাই বলে, বাট দারাজে দেখি যে একদমই অফার প্রাইসে আমি সবগুলা জিনিস নিয়েছিলাম। আমি মূলত যে জিনিসটার জন্য দারাজে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই ক্যামেরা স্ট্যান্ডটা। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। আর এটার প্রাইস শুনলে অবাক হবেন, এটার প্রাইস 133 টাকার মতো ছিল। এরপর অনেক কিছুই টুকটাক পছন্দ হয়েছে আর সবগুলোই অফার প্রাইস ছিল। আর এই জুতার একটা মাত্র 250 টাকা নিয়েছে। এটা আমি অন্যান্য পেজে প্রাইস জিজ্ঞেস করেছিলাম, ওরা অনেক হাই প্রাইস বলে, যার কারণে দারাজ থেকে অর্ডার করেছি। আমার মতে টাকা অনুযায়ী এটার কোয়ালিটি মোটামুটি অনেকটাই ভালো। দারাজ থেকে ফার্স্ট টাইম অর্ডার করে ভালোই লাগছে, নেক্সট টাইম আবারও অর্ডার করব। ওকে, এখন কাজে ফিরে যাই। আমি তো ওই যে নুডলসগুলো সিদ্ধ করেছিলাম এগুলা আবার এখন আমি একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। আর নুডলস সিদ্ধ হওয়ার পর ঠান্ডা পানির মধ্যে দিলে এগুলা একটু ঝরঝরা হয়। এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর এগুলাকে ভেজে নিব। অনেকেই রামেনের মধ্যে কি করে মানে পেঁয়াজগুলাকে কাঁচা রাখে, তো আমি ওইভাবে খেতে পারি না, ভালো লাগে না। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে কি এগুলো আর ছিটকে পড়ে আসবে না। তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে যেহেতু লবণ আছে তো লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে রসুন কুচিগুলা দিয়ে দিলাম, নুডলসের মশলাটাও দিয়ে দিলাম। রামেনের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং জিনিসই হচ্ছে এই সাদা তিলগুলা। এগুলা মানে রামেনের মধ্যে দিলে এটার লুকসই অন্যরকম হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা পরিমাণ মতো দিবেন কারণ এটার জালটা আপনার উপর ডিপেন্ড করছে। এই যে দেখেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, না দিলেও হবে। তারপর এখানে আমি নুডলসগুলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এগুলাকে আমি মিক্স করব। এখানে একটা কথা বলে রাখছি আপনাদেরকে, আমি কিন্তু একদমই নতুন রাঁধুনি, আমি জাস্ট এখন নতুন রান্না শিখতেছি, তো আমার এখানে ভুল ত্রুটি হতেই পারে, তো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যখন কোনো নতুন নতুন রেসিপি দেখি তখন বাসায় তৈরি করার চেষ্টা করি। তারপর এখানে আমি একটা শসা কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য, এরপর একটা ডিম ফ্রাই করে নিয়েছি। আমার কোনো না কোনো একটা মিস্টেক হবে, এই যে দেখেন ডিমটা ফেটে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপর সুন্দরের জন্য উপর দিয়ে আমি সাদা তিল দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম। এই যে এখন বলেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার প্রায় এমন ঝাল ঝাল রামেন খেতে ইচ্ছে করে, তখন আমি বাসায় এইভাবে শর্টকাটে বানিয়ে খেয়ে থাকি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। খাওয়ার সময় মনে হয়েছে যে আমার কাছে তো চপস্টিক আছে, তো ওইটা দিয়ে ট্রাই করছিলাম খাওয়ার জন্য, তো আমি মোটামুটি ভালোই পারি, এতটাও খারাপ না। আর এটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে খেতে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।